দেশে জন্মই পাপ হইছে, এইটা অন্যায় করছে। এটা আপনার পাপ হয় না, আপনি সৌভাগ্যবান যে আপনার জন্ম বাংলাদেশে হইছে। সৌভাগ্য না, আমার দুর্ভাগ্য। বুঝতে পারছেন? যে বাংলাদেশে জন্ম হইছে। আপনাকে আমি বলি, এই পাথরঘাটায় আপনি আমাকে একটা মানুষ দেখান যার সাথে অন্যায়ভাবে যৌথ বাহিনী কোনো কিছু করছে। একটা সাধারণ মানুষ অন্যায়ভাবে কারোর গায়ে হাত তুলছে, কাউকে ধরে নিয়ে আসছে, জানেন? এই দেশে জন্মই পাপ হইছে, এইটা অন্যায় করছে। এটা আপনার পাপ হয় না, আপনি সৌভাগ্যবান যে আপনার জন্ম বাংলাদেশে হইছে। বুঝতে পারছেন? সৌভাগ্য না, আমার দুর্ভাগ্য। বুঝতে পারছেন? যে বাংলাদেশে জন্ম হইছে। আপনি যদি আইন না মানেন, আপনি যেই দেশে যাবেন ওইখানে আপনার 5টা বছর বাইরে ছিলাম। হ্যাঁ, এই কালচার আর বাইরের কালচার অনেক পার্থক্য। এক এক দেশের আইন ভাই এক এক রকম। বাংলাদেশের বাংলাদেশের আইন হলো যার ক্ষমতা আছে এর জন্য, অন্যের জন্য। আমার সামনে থেকে আপনি একজন দেখান যে কোন ক্ষমতাবান ব্যক্তি, তাকে আমি ছেড়ে দিচ্ছি। আপনার সাথে এখানে আপনাকে আমি বলি, শুনুন, সময় নষ্ট হইছে। এখানে এসে আমার গাড়ি নিয়ে আপনার গেছে, দলের অনেক নেতা কর্মীরা মামলা নিয়ে চলে গেছে, লাভ হয় নাই। বুঝতে পারছেন? অনেক নেতা আসছে সুপারিশ করতে, কাউকে লাভ হয় নাই। আমি একটা মানুষকে ছাড় দিই না এখানে। সাধারণ মানুষ যারা আছে, আমাকে যারা দেখতেছে, আমার অনেক কথা কিন্তু বলবো না। বুঝতে পারছেন? আপনার ক্ষমতা বলে আপনি অনেক কিছু করবেন, তার কারণে আমি চলে যাই। এখানে আমি আপনাকে বললাম তো, আপনি আমাকে একটা মানুষ এনে দেখান যার সাথে অন্যায়ভাবে কোনো কিছু করাইছে। যৌথ বাহিনী অন্যায়ভাবে কারো কিছু করছে। হ্যাঁ, বুঝছেন না? আপনি মানে আপনার আমি সবকিছু বুঝছেন ভাই? শুনেই বলছি। না, আপনি কি বুঝে বলছেন বলেন? আপনি তো কাগজপত্র নিয়ে আসেন নাই, আপনার বাইকের কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই। এই পোশাক ছাড়া, বুঝতে পারছেন? এই পোশাক ছাড়া 5টা বছর বাইরে থাকে ভাই, কোনো অসুবিধা নাই ভাই। তারপরে দেখবেন যে বাংলাদেশ কেমন, আমাদের দেশ কেমন, এইটা দেখেন। আপনি আমাকে তথ্য প্রমাণ দেন, আপনি আমাকে তথ্য প্রমাণ দেন। যদি আপনার মনে আপনার সাথে অন্যায় করছে, আমার মামলা হয়েছে, আমার গাড়ি নেবে কেন? আপনার গাড়ি আটক, আপনার গাড়ি আটক।